জগদীশ্বর, জয় আরাধ্য দেবতা, জয় আরাধ্যে মা দুর্গা দেবী। 33 কোটি দেবতা দেবীর শরণ হলাম। হে ঠাকুর, হে ভগবান, তোমাদের দয়ায় আজ আমি সিংহলের ময়ূর সিংহাসনে উপবেশন করে রাজা প্রতিষ্ঠা হয়েছি। আমার নরনারী বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান 36 বর্ণের জাতি মা বোনেরা সকলে আনন্দে আটখানা। সকলেই বলছে রাজা চন্দ্রকেতুর জয় হোক না। না প্রজাবর্গ, আমার জয় নয়, তোমাদের মুখশ্রীর বাণীতে যেন জয়ধ্বনি তুলে যায়, উলধ্বনি চলে যায় স্বর্গপুরীতে। স্বর্গ থেকে যেন 33 কোটি দেবতা দেবী আশীর্বাদ করে, তোমাদের মনে ইচ্ছা যেন আমি পূর্ণ করতে পারি। কোথায় কোথায় দারোয়ান? অনেক রাত্রি হয়ে গেল, তাই মনস্থ করেছি একটু বিশ্রাম করব। প্রভাত হলে গঙ্গা স্নান করে মা রাধিক দেবাদিদেব মহাদেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। তাই তো আমি একটু বিশ্রাম করি। আর হ্যাঁ, ঠিকভাবে তোমরা দাঁড়িয়ে থাকবে। কেউ যদি আসে আমাকে সর্বপ্রথম সংবাদ দেবে, তারপর আমি নির্দেশ দিলে আসতে পারে। কেমন? আমি একটু বিশ্রাম করব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চন্দ্রকেতু পালঙ্কে ঘুমে রয়েছি, তাকে স্বপ্ন দেব। শুনে শুনে নরপতি বলে যে তোমারে ঘুমায় আছে পালঙ্কের উপরে। চাঁদ সাদা ঘর দক্ষিণ পাটনে বাণিজ্য হইতে আজকে তোমার রাজ্যে প্রবেশ করেছি। তাই আর বিলম্ব না করে কারাগারে বন্দি করো। যেই ফল নিয়ে এসেছি অমৃত ফল নয়, বিষ ফল। এই ফল তোমার রাজ্যের মানুষ যদি ভক্ষণ করে সকলে মারা যাবে, শ্মশানে পরিণত হবে। তাই চন্দ্রধরকে চরম শাস্তি দাও, কারাগারে বন্দি করো। নিদ্রা ভঙ্গ করো নরপতি, নিদ্রা ভঙ্গ করো। একই আমি দুঃস্বপ্ন দেখলাম। কে যেন আমার বসে কর্ণপহরে এক একটা পানি বলে গেল, ওরে ওরে রাজা চন্দ্রকেতু, সাবধান হয়ে যা, তোর রাজ্যে শত্রু প্রবেশ করেছে বিষ ফল নিয়ে। এই বিষ ফল যদি সবাইকে খাওয়াতে পারে তাহলে সকলে মারা যাবে। রত্ন হিরে মনে মুক্তা যা কিছু আছে লুটপাট করে নিয়ে যাবে না। কোথায় কে আছিস? রাজপ্রাসাদের যা, সৈন্য সামান্ত নিয়ে রাজপ্রাসাদের চতুর্দিকে তোরা পাহারা দে। বেশ, কেউ যেন প্রবেশ না করতে পারে। বেশ তাই হবে। আমি পহরা দিচ্ছি। এত বড় সাহস কার? কে সে দুষ্ট ডাকাত? কে সে দুরাচার? একবার তাকে দেখতে চাই। মা করালির দিব্যি বলছে, ওই শত্রু যদি আমার দেশে আসে বিনাশ করতে প্রজাবর্গকে, ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। এটাই বুঝি রাজা চন্দ্রকেতুর দেশ। কে কে তুমি? বাবা, তুমি রাজা চন্দ্রকেতু দারোয়ান? হ্যাঁ, দারোয়ান আমি। বেশ, তুমি তোমার মহারাজকে জানিয়ে দাও চম্পরনগর হইতে আগত একজন বণিক এসেছে,
সাক্ষাৎ করার জন্য। বেশ, আমি মহারাজকে জানিয়ে আসবো, মহারাজের সংবাদ পাবো, তারপরে তোমাকে বেশ, আমি অপেক্ষায় রইলাম। অনায় হ্যাঁ মহারাজ। কি দারোয়ান, হ্যাঁ, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক বিদেশি এসেছে। আমার সঙ্গে সাক্ষাৎ? হ্যাঁ তবু আবার বিদেশি? হ্যাঁ, শুনলাম নাকি ওই চম্পানীনগর নাকি কি বললো, সেখান থেকে এসেছে। চম্পানীনগর? হ্যাঁ। ঠিক আছে, তুমি এক কাজ করো, বলেন। ওকে সুসম্মানে ভিতরে নিয়ে এসো। বেশ, তাই হবে। অনুমতি হয়েছে বাবা? হ্যাঁ, অনুমতি বেশ। হয়েছে, মহারাজের আদেশ। চলো। ভিতরে চলো। নমস্কার। নমস্কার। আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আমি যদি আমার পরিচয় আপনাকে না দিই তাহলে চিনবেন কি করে? শুনে, নাম আমার চন্দ্রধর সদাগর, বাড়ি মোর চম্পকনগর। আসিয়াছি আপনার দেশে আমি বাণিজ্য করিবারে। ও, হ্যাঁ, সুদূর চম্পলা নগর থেকে আপনি বাণিজ্য কারণে এসেছেন হ্যাঁ। আমার দেশে? আমি অনেক অনেক জায়গায় বাণিজ্য করলাম। বাণিজ্য করতে এসে আমি অনেক লাভবান হয়েছি। আচ্ছা। তাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলাম, রাজা চন্দ্রকেতুর সঙ্গে মাল বিনিময় করে আমি স্বদেশে যাত্রা করব। বেশ বেশ, ভালো তো। এ আমার সৌভাগ্য হ্যাঁ। যে আপনার চরণাধুলি আমার প্রাসাদে পড়ল। বেশ, তবে বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমি বেশ বিলম্ব করব না। হ্যাঁ, আমার ডিঙ্গায় রয়েছে নানান রকম ফল, ফল, নানান রকম মশলা। মশলা। আমি আমার ডিঙ্গা 14 ডিঙ্গার ধন জন আপনার ভান্ডারে পৌঁছে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার দেশে কি কি উৎপন্ন হয় সেটা আপনি বলুন। আপনার ফলের অনুযায়ী হ্যাঁ, আমার দেশে দিয়েই আপনার সঙ্গে আমি মানে ব্যবসা শুরু করব। বেশ। কেমন? আর তার আগে হ্যাঁ, বলুন। ফলের নাম বললেন, কিন্তু আমার অতীতের কথা মনে পড়ে গেল। তার মানে আচ্ছা, কি কি ফল আছে বলুন তো? আমার ডিঙ্গায় হ্যাঁ। আমার ডিঙ্গায় রয়েছে ডাব, নারিকেল, আনারস, বেদানা, কিশমিশ ইত্যাদি। ডাব, নারিকেল, আনারস, কিশমিশ, বেদানা। বেদানা? বেদানা? কি আশ্চর্য হয়ে গেলেন? না না, আশ্চর্য হওয়ার কারণ নেই, মানে আমার দেশে ও পাওয়া- হ্যাঁ, আমি জানি আপনার দেশে এগুলো হয় না। আচ্ছা ঠিক আছে, এতগুলি ফল আমি দেব। আর সবই আরে মশলার সবই আমি মধ্যে? মশলার মধ্যে? আপনি জিজ্ঞাসা করলেন না তো। হ্যাঁ, মশলার মধ্যে কি কি? দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, গোলমরিচ, লঙ্কা ইত্যাদি। ও, এসব দ্রব্য। হ্যাঁ আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলতে পারেন। আপনার ফলের মধ্যে যেন কি যেন একটা তেতালা ফলের নাম বললেন না? কি নাম যেন? না, নারিকেল ফল। নারিকেল, নারিকেল, হ্যাঁ হ্যাঁ, ঠিক নারিকেল, ঠিক ঠিক। নারিকেল। আচ্ছা, নারিকেলের প্রণালী বলতে পারবেন? কেন পারবো না? বলুন তো। ওই নারিকেল ফল যখন কচি অবস্থায় থাকে, হ্যাঁ, ওকে তখন বলা হয় ডাব। ডাব, ডাব। আর সেই ডাবের জল হ্যাঁ, অসুস্থ সুস্থ ব্যক্তি সবাই খেতে পারে। তাই নাকি? হ্যাঁ, ওটা যখন পেকে যায় তখন ওটা হয়ে গেল নারিকেল। উত্তম। তার মধ্যেও কিন্তু আবার জল থাকে। তাই নাকি? হ্যাঁ তাহলে ওনার নাম হচ্ছে তেতালা ফল, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, নারিকেল। ঠিক ঠিক। ঠিক আছে, ওই নারিকেল ফল যদি আমি পরীক্ষা করি, আপনি কোনো দুঃখ করবেন না? না মশাই, না, কেন দুঃখ করবো? আপনিও রাজা, আমিও রাজা। হ্যাঁ হ্যাঁ, তাই আপনার দেওয়া বস্তু আমি সর্বপ্রথম পরীক্ষা করতে চাই। বেশ, তাই হোক। গালদণ্ড, হ্যাঁ মহারাজ। উনি নারকেল ফল দেবে, হ্যাঁ, আর সেই ফল তোমাকে খেয়ে পরীক্ষা করতে হবে। কেমন? বেশ, শোনো বাবা, আমি জানোয়ার, সেই ফল নিয়ে আসছি। ওই যে আমার ঘাটে নৌকা বাঁধা আছে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে আমার মাঝিমালারা সবাই আছে। বলবে মহারাজের আদেশ, একটি নারিকেল ফল দাও। যাও, বেশ, আমি তাই। শিখে যাও। বাহ, হ্যাঁ, কি আপনি সুন্দর বসুন। আপনার দেশ। হ্যাঁ, হ্যাঁ, বসুন, আপনি বসুন, আসুন। হ্যাঁ, বসুন। দুজনে বসে আসুন না। তবে বলুন, হ্যাঁ, কতদিন ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছেন? আমার দীর্ঘ কয়েক বছর হলো আমি আমার চম্পলা পরিত্যাগ করে এসেছি। হ্যাঁ। তাই জানি না আমার চম্পলা নগরী কত প্রজাবর্গ ও, কি অবস্থায় আছে। আচ্ছা। আমি সদা সর্বদা মনটা যেন আমার চঞ্চল হয়ে গেছে। না 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 না, চঞ্চলের কোনো কারণ নেই। দেখুন, আমরা
পুরুষ হয়ে জন্ম নিয়েছি হ্যাঁ দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করার জন্যই তো। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সংসার সুখী করার জন্য আমাদের ব্যবসায় উত্তম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, কই কই রে কালদণ্ড, কি ব্যাপার বলো তো? চলে আসছি মহারাজ। এই যে স্বরূপ, তাহলে এটি হচ্ছে নারিকেল। নারিকেল ফল। এর প্রণালীতে তালা, ওপরে কাষ্ঠ, ভেতরে মালাই, তারপরে খাবার বস্তু সুস্বাদু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ভেতরে জল, তাই এই তো? ছবিটাকে তুলে দিতে হবে। আমি তৈরি করে দিচ্ছি দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, করুন করুন করুন। এর ভিতরে জল আছে। হ্যাঁ, জলটাকে দারোয়ানকে খাওয়াতে পারেন। দারোয়ান, এই যে মহারাজ। এই জলটা তুমি খাও। না, তুমি তো কিছুক্ষণ আগে তো ঢোল শরৎ করলেন মহারাজ, হ্যাঁ যে সে বিষাক্ত ফল আসছে কেউ যেন না খায়, আর আমাকে খেতে বলছেন যদি আমি মারা যাই তাহলে আমার সংসার কে দেখবে বলেন? কালদণ্ড, লোকটাকে দেখে কেমন মনে হয়, শত্রু না মিত্র? তা তো আমি বুঝতে পারি না মহারাজ। কি হলো? সে শত্রু না না সে না, মিত্র? কিছুই হয়নি। আর একটা কথা, তোমার যদি কোনো কিছু হয়ে যায় হ্যাঁ, তাহলে তোমার সংসারে যতগুলো জীবিকা রয়েছে সম্পূর্ণ জীবের দায়িত্ব আমার থাকলো। বেশ মহারাজ, আপনার আদেশে আমি এই ফল আমি নাও। খাচ্ছি। বাহ, কি সুন্দর স্বাদ, তাই না বাবা? এ কি? কালদণ্ড, হা, হা, কি হলো? অমর করছো কেন? আমার যেন পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কালদণ্ড, এ কি? আমি যেন চোখে অন্ধকার দেখতে পাচ্ছি। কি হলো? আমার বুকটা যেন জ্বলে গেল। আমি কি আমি কি বাঁচবো না? না না। কালদণ্ড, ঠিকই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কালদণ্ড, প্রাণে মারা গেল। তবে আপনি 700 ডাকাতের সর্দার। মহারাজ, বিশ্বাস করুন, আমি ঠগ নয়, আমি প্রবঞ্চক নয়, আমি একজন মানুষ। স্তব্ধ হন বাপকের মতো। এই, ভুল বুঝছেন। ভুল না, হ্যাঁ। ভুল আপনি করছেন। আপনাকে এতক্ষণ আমি সম্বন্ধ দিয়ে কথা বলেছি, আর নয়। আপনি হচ্ছেন আমার রাজ্যের শত্রু, আমার শত্রু, সকলের শত্রু। আপনি মানুষের প্রাণ নিয়ে খেলা খেলেছেন, আপনাকে আমি কিছুতেই ছাড়ব না। আপনি এখন আমার বন্দী। আমার এই চম্পক নগরে তথা অন্যান্য দেশে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রজা এই নারিকেল ফল আনন্দের সহিত ভক্ষণ করে, তারা আনন্দে নৃত্য করে। আজই আমি সর্বপ্রথম দেখলাম নারিকেল ফলকে ওই কালদণ্ড ভূমিতে পড়েছে। এটা আমার প্রথম দেখা। আজ যে বাক্য আমার প্রয়োগ হয়েছে মুখ দিয়ে, এ বাক্যই সিদ্ধান্ত চূড়ান্ত। চলুন, লৌহ নির্মিত কারাগারে আপনাকে নিক্ষেপ করে আপনার বুকে 80 মনের পাথর দেওয়া হবে। দেখবেন বেশ, মানুষ আপনার- ছিনিমিনি করা কি শাস্তি। আপনার আজ্ঞায় আমার শিরোধার্য। আমি যে কর্ম করেছি কর্মের ফল অবশ্যই ভুক্ত দাস। চলুন।
অসহ্য যন্ত্রণা, না আর আমি সহ্য করতে পারছি না। এই আশি মনের পাথরের যন্ত্রণা বড় যে কঠিন। তবে কি অপরাধ করেছিলাম? ওগো জগদী জননী মহাচণ্ডী, তুমি বলে দাও, তোমার অবধ সন্তান কি আমার অপরাধ করেছিল তোমার চরণে? তুমি আমাকে এহেন শাস্তি দিলে মা, তাই আমি মাকে জিজ্ঞাসা করবো এ কেন হলো, কি কারণ হলো আমি জানবো মায়ের কাছে। ও মা দশভুজা, ও সর্বে মঙ্গল মঙ্গলে শিব সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। চন্দ্রধর, এই তোমার মায়ের কণ্ঠস্বর। মা প্রণামী তব চরণে। চন্দ্রধর, হ্যাঁ, আয়ুষ্মান ভব। আমায় অসময়ে কেন স্মরণ করেছ পুত্র? তোমায় কেন স্মরণ করেছি? হ্যাঁ পুত্র। আজ থেকে তোমাকে আমি মা বলবো না, আজ কিন্তু থেকে কেন? তোমাকে আমি পাষণ্ডী বলবো। কেন পুত্র, এমন কি হয়েছে? এত কেন কেন তোমার কাছে ক্রোধ রয়েছে? এমন কি হয়েছে তুমি আমায় বলো। সে দেখো, আমার বক্ষে 80 মনের পাথর দিয়েছিলাম চন্দ্রকেতু রাজার দারোয়ানকে, কালদণ্ডকে একটা নারিকেল ফল সেবা করার জন্য। সেই নারিকেল ফলকে তার দারোয়ানের হয়েছে মৃত্যু। তার জন্য আমার সাজা অন্ধকার কারাগার এবং 80 মনের পাথর আমার বক্ষে দিয়েছে মা। ও পুত্র, হ্যাঁ। তাই তাই তুমি আমায় স্মরণ করেছো, তাই না? বলো। এই দেখো, আমি এই মুহূর্তে তোমার মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি। বেশ। ওই দেখো, আজই তোমার 80 মনের পাথরে আমি তুলো সম করে দিলাম। একটু তুমি ধৈর্য ধরো, এই মুহূর্তে তোমায় আমি মুক্তির ব্যবস্থা করছি। মায়ের অসীম ক্ষমতায় আমার 80 মনের পাথর যেন একেবারে সোলার মতো হয়ে গেল। ঠিক আছে মা, তুমি আমার মুক্তি ব্যবস্থা করো। বেশ, তুমি এইখানে দাঁড়াও, এই মুহূর্তে আমি তোমার মুক্তির ব্যবস্থা করছি। কি মায়ের দয়া! যাই আমি চম্পালি নগর, তবে বুঝবো রে কানিকাল সাবনি লঘু জাতি এ সমস্ত দড়ি চক্রান্ত বুঝতে পার বাকি নয়। শাস্তি শাস্তি শাস্তি, আমি শাস্তি দিয়েছি দুষ্ট দুরাচারকে। আমি চূড়ান্ত শাস্তি দিয়েছি, 80 মনের পাথর চাপা দিয়েছি। কিন্তু একই আমি শুনলাম প্রহরী আমাকে বলল ও নাকি হাসি মুখে আটখানা হয়ে গেছে। না 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 না, আমার বিশ্বাস হয় না। 80 মনের পাথর যেখানে চাপা, অবশ্যই তার মৃত্যু বরণ করতে হবে। আমি একটু বিশ্রাম করি। তাই তো এই মুহূর্তে আজ আমার ভক্ত চন্দ্রপতি সদাগরই বিপদে পড়েছি। তাই তো এই মুহূর্তে রয়েছে চন্দ্রকেতু রাজার শয়নকক্ষে। এই মুহূর্তে তাকে আদেশ করব, সে যেন আমার পুত্রকে মুক্তি করে দেয়। বলি শোনো শোনো চন্দ্রকেতু রাজা, আমি হচ্ছি আদ্যা শক্তি মহামায়া। তোমায় আমি বলে দিলাম, আমি যাকে তুমি বন্দি করেছো তাকে তুমি এবার মুক্তি করে দাও। সে হচ্ছে তোমার শত্রু নয়, সে হচ্ছে তোমার মিত্র। আমি তোমায় আদেশ করলাম। কে যেন আমায় বলে গেল, মা রাধি দুর্গা দেবী দুর্গতি নাচিনী। ওগো মা, জীবনে কোনোদিন ভুল করেছি বলে আমার মনে পড়ে না। মা গো, তুমি
তুমি আমায় বলেছো আমি ওকে মুক্তি না করে কি আর পারি মা, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। না না না, প্রহরী নয়, প্রহরী নয়, আমি নিজেই কারাগারে যাব। কি মহারাজা এসেছে? হ্যাঁ, না না, এই 80 মনের পাথর চাপা দিয়ে আপনি কি শান্তি পাননি? আবার কি নতুন করে আমাকে কোনো সাজা দিতে এসেছে? যার জন্য তো আসতে আমি বাধ্য হলাম। বলুন। এতগুলি শাস্তি দিয়েও হ্যাঁ, আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি, আরো কঠিন শাস্তি আরো দেবে। কঠিন শাস্তি? হ্যাঁ, তবে আজ্ঞা আমার শিরোধার্য, যতই শাস্তি পারেন দেন, আমি মাথা বেঁধে গ্রহণ করে দেব। মহারাজ, যে হাত দিয়ে আপনার হাতে আমি শিকল পরিয়েছিলাম, এই শিকল আমি হাত দিয়ে মুক্তি করে দিলাম। যে 80 মনের পাথর আমার লোকজনের দ্বারাই আমি দিয়েছিলাম, এই পাথর আমি নিজের হাতে নামিয়ে দিলাম। বেশ, যে ভুল করেছি আপনার সঙ্গে আমি, এই ভুল যেন আর কারো সঙ্গে না হয়, তাহলে আপনি যদি ক্ষমা না করেন আমায় মুক্তি হবে না। ক্ষমা চাইতে হবে না, ভুল আপনার নয়, মহারাজ, এ ভুল হচ্ছে আমার। কারণ বিধাতার নির্মম পরিহাসকে করিবে খণ্ডন, এ সমস্ত আমার অদৃষ্টের দোষ, অদৃষ্ট? আমার কপালের দোষ। তবে মহারাজ, হ্যাঁ। আর বিলম্ব নয়, আপনাকে পূর্বেই আমি বলেছিলাম আপনার যা দ্রব্য আছে আপনি এক এক করে বলে যাবেন, আমি ওই দ্রব্যের বদলে আমি নিজেই আপনার বেশ। সঙ্গে বদল করব। বিলম্ব নাহি প্রয়োজন মহারাজ। এই মুহূর্তে আমার 70,000 মাঝি মাল্লাকে আমি বলে দিচ্ছি, আমার 14 ডিঙ্গা যা ধনজন হ্যাঁ। ফলমূল মশলা রয়েছে হ্যাঁ। সমস্ত আপনার ভান্ডারে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ। আর আপনি আপনার লোকজনকে বলে দিন, আপনার দেশে যে সব জিনিস পাওয়া যায় বেশ, আমার 14 ডিঙ্গা যেন পরিপূর্ণ হয়ে যায়। অবশ্যই হবে। আমি এই। কথা দিলাম মহারাজ, আমি কথা দিলাম আপনার সুগতার বদলে আমি দেব মুক্তা। মুক্তা? আপনার যে নারিকেলের জন্য আপনার হলো কলঙ্ক, হ্যাঁ। সেই নারিকেলের বদলে দেব আমি রাম লক্ষ্মণ সীতা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে শত সহস্রবার ধন্যবাদ জ্ঞাপন করছি মহারাজ। হ্যাঁ। তারপর আর কিছু দেবেন? হীরার বদলে হীরা দেব। হীরার বদলে হীরা? হ্যাঁ। তারপর? যতগুলো আছে সবার বদলে আমি আপনাকে দ্বিগুণ অর্থ দেব। বেশ, তাহলে বিলম্ব নয়, আজ থেকে আমি আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ নতুন একটা সম্পর্ক করতে চাই। হ্যাঁ, বলুন 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 বলুন। আজ থেকে আপনি আমার একজন আমার প্রিয় প্রিয় বন্ধু। মিত্রবর। হ্যাঁ, আজ থেকে আপনি আমার মিত্রবর, হ্যাঁ, তাই হবে মিত্রবর। আপনার নাম যেমন চন্দ্রপতি সদাগর, সদাগর। আমারও নাম চন্দ্রকেতু রাজা। চন্দ্রকেতু রাজা। আজ চন্দ্রকেতু চন্দ্রপতি সদাগরের সঙ্গে সম্বন্ধ হলো। হ্যাঁ, হ্যাঁ। আজ পৃথিবীতে যতগুলো মানবী রয়েছে হ্যাঁ। সকলে জানতে পারবে আমরা দুজন মিত্র।